মাটনের এই জনপ্রিয় রেসিপিটা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। যদিও রেসিপিটা অনেক রকমভাবেই করা যায়, বাট আমি এখানে আপনাদের কারাচি স্টাইলে করে দেখাবো, যেটা আপনারা বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে করে নিতে পারবেন। আর এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি মাটন কড়াই বা কড়াই গোস। তাহলে কড়াই মাটন বানানোর জন্য সবার প্রথম আমি এখানে 1 কেজি মাটন নিয়ে নিয়েছি, যেটার পিসগুলো আমি একটু এরকম মিডিয়াম সাইজের রেখেছি। আর অবশ্যই এটা চর্বি সহই নিয়ে নেবেন। এবার এই রেসিপির জন্য মাটনটাকে ম্যারিনেট করার কোনো ঝামেলা নেই। জাস্ট একটা কড়াই নিয়ে গ্যাসটা অন করে তাতে দিয়ে দিন সাদা তেল। এবার তেলটা মোটামুটি গরম হয়ে গেলেই তাতে দিয়ে দেবো মাটনগুলো। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেই মাটনটাকে আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না মাটনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মোটামুটি ধরে নিন 8 থেকে 9 মিনিট লাগবে কালারটা ঠিক এইভাবে ব্রাউন হতে। এবার ঠিক এই স্টেজেই 3টে পেঁয়াজকে চপ করে আমি এখানে দিয়ে দেবো। এবার মাটন ফ্যাট আর তেলের সাথেই এই পেঁয়াজটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। এবার যদি পারেন সাথে একটু এখানে দিয়ে দেবেন রক সল্ট। যদি মনে হয় রক সল্ট নেই তাহলে কোনো অসুবিধা নেই, এমনি রেগুলার নুনও দিয়ে দিতে পারেন। 6 থেকে 7 মিনিট পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আমি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর সাথে ঝালের জন্য 2 চা চামচ কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আদা রসুন বাটাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেবেন। তারপর 4 থেকে 5 মিনিট ভালো করে একটু কষিয়ে নেবেন। তাহলেই দেখবেন আদা রসুন বাটাটা দেওয়ার কারণে পেঁয়াজটা একদম গলে গেছে আর মাটন থেকে হালকা হালকা জলও ছাড়া শুরু করেছে। এবার মাটনটাকে ঢাকা দিয়ে আমি কুক করে নেবো আরও 20 থেকে 25 মিনিট। বাট মাঝে মাঝে ঢাকাটা খুলে এইভাবে একটু মিশিয়ে নিতে ভুলবেন না, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার মাটনটা যতক্ষণ হচ্ছে আমি আপনাদের কড়াই মশলাটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটা ননস্টিকের প্যানে নিয়ে নিচ্ছি 8 থেকে 10টা এলাচ, 1 চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ মৌরি, একটা তেজপাতা আর 10টা শুকনো লঙ্কা। এবার একদম লো ফ্লেমে ভালো করে শুকনো খোলা এটাকে ভেজে নিন। এরকম অনেক মশলা, ম্যারিনেশন, গ্রেভি, সস, বিভিন্ন রকম স্যালাড আমি দেখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে আপনাদের নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। কোর্সটা কিনে নিতে চাইলে ভিজিট করতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurrannaghar.com এ। এছাড়াও কোর্সটা কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর কড়াই মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে ঠান্ডা করে একটু ক্রাশ করে নিন। মনে রাখবেন খুব বেশি যেন পাউডার না হয়। আর এপাশে দেখুন মাটনটা কিন্তু এখন বেশ ভালো করে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই স্টেজে আমাদের এখানে দিয়ে দিতে হবে রঙের জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এখানে আমাদের গুঁড়ো মশলা আর কিছু লাগবে না। আর ভালো করে মেশানো হয়ে গেলে জল দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা চাইলে এই স্টেজে এটাকে প্রেসার কুকারও দিয়ে কুক করে নিতে পারেন, বাট যেহেতু এটা কড়াই মাটন সেই জন্য আমি এটাকে কড়াই দিয়ে কুক করে নেবো 1 থেকে 1.5 ঘন্টা, বা বলতে পারেন যতক্ষণ না এটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার এই স্টেজে 4টে মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে হাফ করে কেটে নিয়ে ডাইরেক্টলি এখানে দিয়ে দেবো। আচ্ছা, এই স্টেজে এবার মাটনটা প্রায় অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে। আচ্ছা, এবার এই স্টেজে আমাদের যেটা দিয়ে দিতে হবে সেটা হলো আচারি লঙ্কা। বাজারে এটা সারা বছরে আপনারা ইজিলি পেয়ে যাবেন। এটা জাস্ট পেছনটা এইভাবে বাদ দিয়ে হাফ করে কেটে নেবেন। আর টমেটোর সাথে এটাকে দিয়ে দেবেন। এই লঙ্কাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা আপনারা রেপ্লিকেট করতে পারেন ক্যাপসিকাম দিয়েও, বাট যদি এরকম লঙ্কা পেয়ে যান তাহলে অবশ্যই দিয়ে দেবেন। আচ্ছা, এর সাথে এখানে দিয়ে দিতে হবে 3 চা চামচ ফ্যাটানো টক দই। আর এই স্টেজে এখানে নুনটা কিন্তু চেখে দেখতে ভুলবেন না। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে আরও 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে এটাকে কুক করে নেবো।
5 থেকে 7 মিনিট পরে দেখবেন টমেটোর উপরে যে খোলাটা ছিল সেটা একদমই নরম হয়ে গেছে। তাই সেগুলোকে আমি একটা টঙের মাধ্যমে বের করে নিচ্ছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই কমে এসছে আর টমেটোগুলো এখন বেশ ভালোভাবে কুক হয়ে গেছে। তো এখন যে আমরা কড়াই মশলাটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলাটা কিন্তু একদম পাউডার হয়ে যায়নি, ঠিক এরকমই ক্রাশ করে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে এটাকে কষিয়ে নিন। দেখে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হতে পারে। এছাড়াও নিশ্চয়ই দেখলেন এটা বানানো কতটা সোজা। এবার ফাইনালি এর ওপরে ছড়িয়ে দেবো কুচনো ধনেপাতা। ব্যাস তাহলেই আমাদের কড়াই মাটন কিন্তু পারফেক্টলি রেডি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।